আজ বানাচ্ছি বাঙালির অল টাইম ফেভারিট ধোকার ডালনা। ধোকার ডালনা তৈরি করা এমন কিছু প্রবলেম নয় যদি ধোকাটা ঠিকমতো তৈরি হয়ে যায়। আমার এই প্রসেসে যদি করো তাহলে এই ধোকা কিন্তু একেবারেই ভেঙে যাবে না, সুন্দর ধোকা তৈরি হবে। তো এখানে আমি ছোলার ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর মিক্সিতে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা যেন একটু দানা দানা থাকে দেখবে। এবার আমি তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন। এখানে কিন্তু আমি আঁচটা লো রেখেছি। সমস্ত রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। এখানে আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, কারণ হলুদ দেওয়ার ফলে চট করে কিন্তু পুড়ে কালো হয়ে যায়, সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট। এবার গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে আমি ডালের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এতে ডালের পেস্টটা। এবার এটা আমি একদম অল্প আঁচে মিনিট 1 থেকে 1.5 মিনিট যথেষ্ট এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে যাতে সব মশলাটা ডালের সঙ্গে মিশে যায়। এখানে আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো। ডালটা কিন্তু একেবারেই ড্রাই হলে হবে না, তাহলে কিন্তু আমাদের ধোকা একেবারে তৈরি হবে না। হালকা একটু জল দিয়ে দিলাম, অল্প একটু। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডালটা কিন্তু একেবারে শুকিয়ে না যায়, যেন হালকা এতে জল ভাব থাকে। ডাল যদি একেবারে শুকিয়ে যায় তাহলে কিন্তু ধোকাটা কোনোভাবেই তৈরি হবে না, ধোকা কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাবে। এবার আমার জিনিসটা তৈরি হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখেছি। একটা প্লেটে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল মাখিয়ে গরম অবস্থায় ডালের মণ্ডটা ওটা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। একদম গরম অবস্থাতেই দিতে হবে, না হলে কিন্তু ডালটা শুকনো হয়ে গেলে কোনোভাবেই ধোকা তৈরি হবে না। এবার আমি খুন্তি দিয়ে চেপে চেপে গোটা থালায় ডালের মণ্ডটা ছড়িয়ে দিচ্ছি। ধোকার মিক্সচারটা ছড়িয়ে দিয়ে এবার আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিনিট 10 ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা সেই শেপে কিন্তু কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে, আর কোনোভাবেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে না। অনেক সময় দেখবেন ধোকা তৈরি করার সময় কিন্তু কাটার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ভালো শেপে আসে না। সেটা কিন্তু এই প্রসেসে করলে একেবারেই হবে না। দেখুন কত সুন্দর সন্দেশের মতো লাগছে ধোকাগুলো। এবার আমি কড়াতে তেল গরম করে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আঁচ কিন্তু একদম লো রাখতে হবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার গোল্ডেন হয়ে গেছে ধোকাগুলো, এবার আমি তুলে নিচ্ছি। সব ধোকাগুলো আমি এইভাবেই ভেজে নেব। ব্যাস আমাদের ধোকা তৈরি। যে সেকেন্ড ব্যাচটাও ভেজে নিলাম। এবার আমি 2 চামচ চারমগজদানা বেটে নিলাম। এবার আমি কড়াতে তেল আরেকবার গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আমি জিরে।
এবার এতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এখানে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে রেখেছি। গ্যাসটা বন্ধ করে কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ আদার পেস্ট। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি এবার আমি 1 কাপ টমেটো বাটা। আপনারা চাইলে চারমগজের সঙ্গে কাজু বাদামও দিতে পারেন। আমি শুধু আমার কাছে চারমগজ ছিল বলে চারমগজটা দিয়েছি। এর সঙ্গে কাজু বাদাম দিয়েও করা যায়। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা মিশিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো আরেকবার। এবার এতে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। টকটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি মিশিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা হালকা ফুটে এসছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা সিদ্ধ আলু। এবার আমি ধোকাগুলোকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে কিন্তু একেবারেই জোরে জোরে নাড়া যাবে না, একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সব ধোকা ভেঙে যাবে। মিনিট 3 পরে দেখুন আমার ধোকার ডালনা একেবারেই রেডি। কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা। নিরামিষ দিনে এইভাবে ধোকার ডালনা করে পরিবেশন করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।